সবাই ভারতবর্ষের সুনাগরিক, তো তাতে কোনো চিন্তা নেই, তাই না? তাহলে ভারতবর্ষের নাগরিক যখন, তখন ভারতবর্ষের সংবিধানের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা অবশ্য কর্তব্য। আর আপনারা জানেন কিনা আমি জানি না, ভারতবর্ষের সংবিধানে যতগুলি ভাষা স্বীকৃত আছে তার মধ্যে প্রথম ভাষার নামই সংস্কৃত। 34 বছরের বাম শাসন আমাদের সনাতন ধর্ম থেকে বিমুখ করে দিয়েছিল। কারণ বামেরা আমাদের শিখিয়েছে শাস্ত্র বলে কিচ্ছু হয় না, রামায়ণ মহাভারত মাইনসে লেখছে, এগুলি নিয়ে নানা রকমের ব্যঙ্গ, নানা রকমের কৌতুক হয়েছে। ফলে আমাদের শাস্ত্র থেকে 34 বছর দূরে রাখা হয়েছিল। বিগত 15 বছর ওই একরকম শাসন, সেটা সবাই জানেন, এর ব্যাখ্যা করার কিছু জায়গা নেই। এটাও সনাতন ধর্মকে বিদ্ধ করেছে প্রতি মুহূর্তে। তারই ফলস্বরূপ আজ সনাতনীরা জেগেছে, মানে দেরিতে হলেও হিন্দুদের ঘুম ভেঙেছে, এটাই বড় সৌভাগ্যের বিষয়। আমি তো অনেক সভাতে বলেছি, হিন্দুদের ঘুম বুঝি শেষ পর্যন্ত কুম্ভকর্ণের ঘুম হয়। কারণ কুম্ভকর্ণকে জোর করে ঘুম থেকে জাগালেও তো মরে যায়, শুধু বাঁচে না। আর হিন্দুরা এত ঘুমন্ত, ধাক্কা দিয়েও ঘুম ভাঙছে না, তার মানে কুম্ভকর্ণের থেকে ভয়ঙ্কর ঘুম। এই ঘুম কবে ভাঙবে? নিতাই চাঁদের অশেষ কৃপা, মহাপ্রভুর অশেষ কৃপা, সবার ঘুম ভেঙেছে। তার ফলস্বরূপ আজকে আমরা হাতে দেখছি। এখন আশা করি সত্যিকারের রাম রাজত্ব আসবে। তবে রাম রাজত্ব নিয়ে আসার জন্য বছরে একবার রাবণ বধ কাফি নয়। খুব ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। রামরাজের মূল রহস্য হলো আমাদের প্রত্যেকের অন্তঃকরণেই একটা করে রাবণ আছে। আমাদের প্রত্যেকের মনের মধ্যেই একটা করে রাবণ বাস করে। সেই রাবণকে যতক্ষণ না নির্মূল করতে পারছি, আর যতক্ষণ না নিজের চরিত্রটা রামচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত করছি, ততদিন রামরাজ হয় না। শুধুমাত্র জয় শ্রীরাম একটা ধ্বনি দিলেই রামরাজত্ব প্রতিষ্ঠা হবে না। আমাদের মনে প্রাণে ভগবান রামচন্দ্রের সেই আদর্শটাকে উপলব্ধি করতে হবে যে প্রভু রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম ভগবান। সেই মর্যাদা পুরুষোত্তমের যে চরিত্র, সেই মর্যাদা পুরুষোত্তমের যে অত্যুত্তম প্রভাব, সেই মর্যাদা পুরুষোত্তমের প্রত্যেকটা আদর্শকে যখন আমরা বুকে ধারণ করতে পারবো, তখনই একটা হিন্দু সাম্রাজ্য বা রাম রাজত্ব গঠিত হবে। আর আজকের দিনে তো সর্বান্তঃকরণে প্রভু শ্রীরামের কাছে প্রার্থনা করুন যে আমরা হিন্দুস্থানে বাস করছি, অন্তত এটা যেন হিন্দু রাজই হয়। প্রাণ খুলে যেন বলতে পারে আমরা হিন্দু রাষ্ট্রে আছি, তাহলে আমাদের জন্য সেফ। আর যতক্ষণ না ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষিত হচ্ছেন, ততদিন পর্যন্ত আনন্দের কিছু নাই। আনন্দ সেদিন হবে সম্পূর্ণ, যেদিন ভারতবর্ষ একজন আদর্শ হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত হয়। আর আমরা বুক ভরে প্রাণ ভরে বলতে পারবো যে আমরা হিন্দু রাষ্ট্রে থাকি, যেখানকার জাতীয় ধর্ম হিন্দু, যেখানকার জাতীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতি, যেখানকার ভাষা ঋষিদের ভাষা, যেখানকার চলা বলা সবকিছু ঋষিদের জীবনযাপন। সেদিন ভারতবর্ষ আবার সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্যে আনন্দে আবেগে হারিয়ে যাবেন না, আবার কোথাও কোথাও উদ্ধতও প্রকাশ করবেন না, কারণ শ্রীরাম কখনো উদ্ধত করেন নাই। তবে হ্যাঁ, শত্রু মর্দনের জন্য শ্রীরাম তার কোদণ্ড ধনু চালিয়েছেন। তিনি কোদণ্ডধারী ভগবান, সেটাকেও খেয়াল রাখবেন। একবারে ক্লিব হয়ে যাওয়াও উচিত নয়।
কারণ বেশি উদার হয়ে গেলেও মুশকিল হয়। গতকাল রাত্রে যেরকম একটা নির্মম ঘটনা ঘটেই গেল, তাই না? উদারতা যেন ওই রকম মাত্রায় না পৌঁছায় যে কারো প্রাণ চলে যায়। সতর্ক হওয়া চাই, কারণ রাবণের দলেরা এখনো পর্যন্ত শেষ তো হয়নি, তারা জেগেই আছে। তো যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা হয়ে যেতে পারে, এজন্য সাবধান হওয়াও চাই এবং জেগে থাকাটাও বড় প্রয়োজন, এটা নিশ্চিত। তো সর্বাগ্রে প্রত্যেকে বিনম্র হয়ে ভগবান শ্রী রামচন্দ্রের সে আদর্শটাকেই বুকে ধারণ করতে, তবে রামরাজ, তার আগে রামরাজ নয়। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি জানেন, যে রামনবমীর মহামিছিল হচ্ছেন, সেখানে যেমন ইয়ংরা স্বতঃস্ফূর্তভাবে আছেন, এটা ভালো কথা, কিন্তু এমন কিছু ইয়ং আছেন যারা উদ্ধত, যারা রামনবমীর ওই মিছিল করতে গিয়ে অনেক উদ্ধতও প্রকাশ করে ফেলেন। সেই উদ্ধতগুলি কম হওয়া উচিত, কারণ আদর্শ যেখানে শ্রীরাম, সেখানে প্রত্যেকের অন্তঃকরণে রাবণ থাকাটা শোভমান নয়। অন্তঃকরণ থেকে রাবণ দূরীভূত হোক, তবেই রামরাজ সুলভ হবে। এটা প্রয়োজন, খুব প্রয়োজন।